এরপরে যে আমরা এনএস.ক্রিয়েশনের একজন গুরুত্বপূর্ণ চরিত্র হানিফের কাছে কিছু কথা শুনবো। কথা শোনার আগে তার কাছে আমি দুটো প্রশ্ন পার্সোনাল ভাবে করতে চাই। একটি প্রশ্ন হলো, সে খুব সুন্দরভাবে ভিডিও করতেছিল, করার পরেও সে কেন এখান থেকে সরে আসলো? আসসালামু আলাইকুম, সকলকে অনেক অনেক ধন্যবাদ। বিশেষ করে আজকে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য জিউ ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আমি জাতীয় পক্ষ থেকে যারা আমাদেরকে সাপোর্ট করে আসতেছেন সকলের প্রতি আমি কৃতজ্ঞ। যারা আমাদের ভিডিও কন্টিনিউ দেখতে থাকেন, শেয়ার দেন, লাইক দেন, আমি তাদের প্রতি ঋণী। তাদের এই ঋণ কখনো ভুলতে পারবো না। তারাই আমাদেরকে এই পর্যায়ে নিয়ে এসেছে, আমাদের উৎসাহিত করেছে কাজের মাধ্যমে। তো আসলে এখানে আমাদের বলার অনেক কিছুই আছে, আবার নেই, যেগুলো কথা না বলতে নয়। প্রথমে আমি বলতে চাই, জিহু ভাই যে কথাটি বলল যে রেফারেন্স মারামারির কারণে আমি কাজে সরে এসেছি কিনা, এটা আমি আমার দিক থেকে ক্লিয়ারলি বলি যে এটা একদম আমার দিকে যে কোনো মারামারি বা এই কোনো কারণে আমি কাজে সরে আসি নাই। মূলত আমি কাজে সরে এসেছি আমাদের কাজের প্রতি সকলের দায়িত্ব অবহেলা, কাজের প্রতি অনীহা, কাজের প্রতি গুরুত্ব কম, এই কারণে আমি চলে এসেছি। তারপরে আমি একটু অনেক প্যারায় থাকি। সেই প্যারাটা হচ্ছে সেটা নাই বললাম, প্যারা বুঝে নেই, কারণ অনেক ছোট আমাদেরকে পছন্দ করে বললে তো ঝামেলা। যাই হোক, আমি ব্যবসা করে মাঝামাঝি ব্যবসার সময় টাইম মেনটেন করে আমাদের কাজগুলো করতে হয়। আমাদের ছেলেমেয়েগুলো সেই সময়টুকু দেয় না আমাদেরকে, কাজ করার মধ্যে তারা হাসিতে একটা বিরুদ্ধ করে। তারা যে একটা কাজের প্রতি গুরুত্ব দেখাবে, সেই সব গুরুত্বটা আসলে নেই। তো যাই হোক, আর বিশেষ করে আমার শরীফুল ভাইকে অনেক কৃতজ্ঞতা এবং অনেক ধন্যবাদ জানাতে চাই। সে বিগত দিনগুলো একাই লড়ে, একাই ভিডিও করে, অনেক কষ্ট করে শীতের মধ্যে পুকুরে নেমে অনেক অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছে আপনাদের জন্য, এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা আমার পাশে থেকে সাপোর্ট করছেন, সহযোগিতা করছেন। এই জন্য আমরা আন্তরিকভাবে অনেক কৃতজ্ঞ। আমরা এই পক্ষ থেকে বেশি কিছু বলতে চাই না, শুধু বলতে চাই, আপনারা আমাদের যে সাপোর্ট করে এসেছেন, বিগত দিনগুলো সাপোর্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আশা করছি আপনাদের মন মতো করে আমরা ভিডিও কন্টিনিউ দিতে পারবো ইনশাল্লাহ। এই বলে আমি আমার গাড়ির সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। অনেকদিন ধরে তাদের মধ্যে আমি লক্ষ্য করছি শরীফুল ভাই এবং হানিফের মধ্যে সেরকম বন্ডিং দেখতে পাচ্ছি না। এই বন্ডিং তৈরির জন্য আমি এখন ইনস্ট্যান্ট একটা কাজ করতে বলবো, আপনাদের সেটা করতে হবে। আপনারা কি করবেন? আমি যা বলবো হ্যাঁ করবো। আচ্ছা, হানিফ এবং শরীফুল ভাই মুখোমুখি দাঁড়াও, দুজনের মুখোমুখি দাঁড়াও। আমি চাই তারা একটা কোলাকুলি করুক, হাত মিলে কোলাকুলি করুক। বাহ, সুন্দর একটা মুহূর্ত আমরা দেখতে পাচ্ছি এনএস.ক্রিয়েশনের। শরীফুল ভাই বড় হয়েও তার ছোট ভাই হানিফকে বুকে টানিয়ে নিল, বিষয়টা দেখে খুব ভালো লাগলো। সামনে দিয়ে কি কাজ করবেন? হ্যাঁ, আমরা করতে চাই, তার সঙ্গে কাজ করতে চাই। ঠিক আছে, আমরা দুজনে ঠিক আছে, চলবে।